সেই লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ছিল যেন দুটি শক্তিশালী অদৃশ্য হাত। শ্মশান ঘাট প্রচলিত আছে এই শ্মশানের ধোঁয়া নাকি শুধু দেহের ছাই নয়, অশরীরী আত্মাদের দীর্ঘ শ্বাসও বহন করে। ভালোবাসার অমক টানে বা হয়তো অপূর্ণ ইচ্ছার ভারে কিছু আত্মা এই মূর্তলোকের মায়া কাটাতে পারে না। তারা প্রিয়জনের আশেপাশে পুরনো স্মৃতির ছায়ায় এক অদৃশ্য অস্তিত্বে বাস করে। এই কাহিনী 16 বছরের রুদ্রর। রুদ্র তার একমাত্র আশ্রয় বাবার সঙ্গেই থাকত। বাবার শরীর ভালো ছিল না। এক অদ্ভুত ব্যাধি তার পা দুটোকে অচল করে দিয়েছিল। সেই ছোট্টবেলা থেকেই তাই কাঁধে এসে পড়েছিল সংসারের গুরুভার। সে শহরের ফুটপাতে গাড়ি পরিষ্কার করে যা রোজগার করত তা দিয়েই বাবা ছেলে দুবেলার মুখে অন্ন জুটত। দিন দিন বাবার রোগ বাড়তে থাকলো। এক অমীমাংসিত জ্বরে তিনি কমাসের মধ্যেই চির ঘুমের দেশে পাড়ি দিলেন। বাবাকে রীতিমতো শেষকৃত্য করার মতো সঙ্গ ছিল না। তাই সে শহরের বাইরে এক নির্ভীত শ্মশান ঘাটে বাবার দেহ সৎকার করল। রুদ্র একাই এই কঠিন কাজটা সম্পন্ন করেছিল। কখন দিনের আলো মিলিয়ে গিয়ে সন্ধ্যার গভীর অন্ধকার নেমেছে সে টের পায়নি। বাবার মৃত্যু তাকে যতটা বিদ্ধ করেছিল তার চেয়েও বেশি তাকে গ্রাস করছিল নিজের অসহায়তা আর একাকিত্বের শীতল অনুভূতি। তার মাথায় আসছিল না এখন সে কি করবে। বিষণ্ণ মন নিয়ে, চোখ ভরা জল নিয়ে রুদ্র শ্মশান ঘাট থেকে বাড়ির দিকে ফিরতে শুরু করলো। কিন্তু যেই রুদ্র শ্মশান ঘাটের ফটকের কাছাকাছি পৌঁছালো, একটা ফিসফিসানি যেন তার কানে এলো। পিছন থেকে কেউ তাকে ডাকলো। রুদ্র থমকে দাঁড়ালো। তার সারা শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। সে আতঙ্কে উঠল, কারণ এই পৃথিবীতে একমাত্র তার বাবাই তাকে রুদ্রমণি বলে ডাকতেন। রুদ্র ভাবল হয়তো মনের ভুল। তখনই সে আবার শুনল সেই ফিসফিসানি, এবার যেন আরো স্পষ্ট। রুদ্রমণি, রুদ্রমণি, খুব তেষ্টা পেয়েছে বাবা, একটু জল দিবি? এবার রুদ্রর বুক ফেটে কান্না এলো। এই কণ্ঠস্বর যে তার বাবার তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার গলার স্বর, কথা বলার ভঙ্গি সবটা একই রকম। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকলো, বাবা! কিন্তু তার সামনে ছিল কেবল বাবার চিতার ভস্মাবশেষ আর একটি শূন্যতা, আর কিছুই না। রুদ্র আবার ব্যাকুল হয়ে ডাকলো, বাবা, বাবা, তুমি শুনতে পাচ্ছ আমাকে? কিন্তু সামনে থেকে কোনো উত্তর এলো না, শুধু বাতাসের একটানা শোঁ শোঁ শব্দ। রুদ্রর মনে হলো তার বাবার প্রতি গভীর ভালোবাসা আর তীব্র শোকই হয়তো তাকে এক অলীক কল্পনা দেখাচ্ছে। তার বাবার কণ্ঠস্বর হয়তো শুধু তার মনের গভীরে লুকিয়ে থাকা এক প্রতিধ্বনি, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। সে মন শক্ত করে যেই আবার বাড়ির দিকে ফিরতে যাবে, সে অবাক হয়ে গেল। শ্মশান ঘাটের বিশাল লোহার ফটক, যা কিছুক্ষণ আগে খোলা ছিল, হঠাৎ এক সশব্দে বন্ধ হয়ে গেছে। মনে হলো যেন অদৃশ্য কোনো হাত বাইরে থেকে বিশাল তালা ঝুলিয়ে দিয়েছে। আর পুরো শ্মশান ঘাটের চারপাশে রয়েছে উঁচু ধারালো লোহার বেড়া, যা পার হওয়া প্রায় অসম্ভব। শ্মশান থেকে বের হওয়ার আরও একটি ছোট্ট গেট ছিল, কিন্তু সেটি ছিল শ্মশানের অন্য প্রান্তে, যেখানে গভীর অন্ধকার আর ঘন গাছপালা। সেই গেটে পৌঁছাতে হলে রুদ্রর পুরো শ্মশানের মাঝখান দিয়ে হেঁটে যেতে হতো। কিন্তু রুদ্রর আর কোনো উপায় ছিল না। তাই সে অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে অন্য গেটের দিকে পা বাড়ালো। তখন রাত গভীর। সেই শ্মশান ঘাটে পিনপতন নীরবতা আর শোঁ শোঁ শব্দ। বাতাসের মর্মর ধ্বনি ছাড়া আর কিছুই ছিল না। নিকষ কালো অন্ধকারে শ্মশানটা যেন এক জীবন্ত পেতপুরীর মতো লাগছিল। রুদ্র ভয়ে কাঁপছিল। সে শুধু চাইছিল যত দ্রুত সম্ভব এই ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে যেতে। কিন্তু কিছুটা পথ এগোতেই সে এমন কিছু দেখল তাকে জমে যেতে বাধ্য করল। সে দেখল একটি চিতার পাশে একজন লোক হাঁটু গেড়ে বসে আছে, তার পিঠ রুদ্রর দিকে। এ কি, এই জনশূন্য শ্মশানে গভীর রাতে সে কি করছে? এই প্রশ্নটা রুদ্রকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রুদ্র ক্ষীণ কণ্ঠে লোকটিকে ডাকল, কে আপনি? এখানে কি করছেন? কিন্তু লোকটি কোনো উত্তর দিল না, নড়াচড়াও করল না।
যেন সে এক পাথরের মূর্তি। রুদ্র ভয়ে ভয়ে লোকটির দিকে এগিয়ে গেল। যেই রুদ্র তার কাছে এগিয়ে তার কাঁধে হাত রাখলো, সেই লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ছিল ছাই মাখা আর চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গার। লোকটির মুখ দেখে মনে হচ্ছিল সে যেন জীবন্ত দগ্ধ হয়েছে। তার ত্বকে কালচে পোড়া দাগ এবং সে জ্বলন্ত দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে ধীরে ধীরে নিজের গলা চেপে ধরল, যেন নিঃশ্বাস নিতে চাইছে, যেন গভীর যন্ত্রণায় কিছু বলতে চাইছে। রুদ্র ভয়ে চিৎকার করে সেখান থেকে উল্টো দিকে দৌড় দিল। সে থামলো না, আর একটু দূরে গিয়ে একটি পুরানো বট গাছের নিচে ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল। রুদ্র যা দেখেছিল তাতে তার আত্মা শুকিয়ে গিয়েছিল। সেই লোকটির ভয়ঙ্কর মুখ আর নীরব যন্ত্রণাময় ইশারা সে ভুলতে পারছিল না। রুদ্রর আর এক পাও এগোনোর সাহস ছিল না, তাই সে গাছের গুঁড়িতে হেলান দিয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। ঠিক তখনই কয়েক মুহূর্তের মধ্যে সেখানে ঘন অস্বচ্ছ কুয়াশা নামতে শুরু করলো, যেন শ্মশানের গোপন রহস্যকে ঢেকে দিচ্ছে। কুয়াশা এত ঘন হলো যে রুদ্র নিজের হাতও দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই রুদ্র সেই কুয়াশার মধ্যে একটি আবছা নারী মূর্তি দেখল। রুদ্র কিছু বোঝার আগেই সে দেখতে পেল সেই কুয়াশার মধ্যে একটা ছোট্ট শিশু দৌড়াচ্ছে, যেন সে অদৃশ্য কিছু থেকে পালাচ্ছে। এবং সেই শিশুর পিছনে এক বিকৃত মুখের নারীও দৌড়াচ্ছে। তার চুল এলোমেলো। শিশুটি কুয়াশার মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল, যেন কুয়াশার সাথে মিশে গেল। কিন্তু সেই নারী রুদ্রর ঠিক সামনে এসে থমকে দাঁড়ালো। মনে হচ্ছিল যেন সেই নারী বহু বছর আগে আগুনে গলে গেছে। তার চামড়া শুষ্ক ফাটল ধরা আর চোখে গভীর কঠোর। তার মুখ থেকে এক তীব্র পচা গন্ধ আসছিল, যা রুদ্রর শ্বাস রুদ্ধ করে দিচ্ছিল। সেই নারীকে দেখতে বিভীষিকাময় লাগছিল, যেন সে নরক থেকে উঠে এসেছে। এবং সে ধীর গতিতে তার লম্বা হাত বাড়িয়ে রুদ্রর দিকে এগোচ্ছিল। ভয়ে রুদ্র পিছিয়ে যেতেই তার পা পিছলে গেল এবং সে পাশে থাকা একটি পুরানো গর্তে সশব্দে পড়ে গেল। রুদ্র সেই গর্ত থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু সে কিছুতেই বের হতে পারছিল না। যেন অদৃশ্য কোনো শক্তি তাকে নিচে টেনে রাখছে। তার মনে হলো যেন কোনো ঠান্ডা অদৃশ্য হাত তাকে পেছন থেকে টেনে ধরছে। যখন সে চোখ ঘুরিয়ে পেছনে তাকালো, তার আত্মা ভয়ে কেঁপে উঠল। সে সেই বিকৃত মুখের নারীকেই দেখল। তার চোখ দুটি যেন ঘৃণা আর ক্ষুধার আগুনে জ্বলছে। সেই নারী রুদ্রর গলা চেপে ধরল। তার নখ রুদ্রর ত্বকে বেঁধে যাচ্ছিল এবং রুদ্র ধীরে ধীরে সেই পোড়া গর্তের গভীরে তলিয়ে যাচ্ছিল, যেন তাকে পাতালে টেনে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে রুদ্রর চোখ বন্ধ হতে শুরু করলো। তার শ্বাস ফুরিয়ে আসছিল। তখনই হঠাৎ এক তীব্র আলোকছটা আর বাতাসের ঝাপটা এলো, যেন এক অশরীরিক শক্তি নেমে এলো। এবং রুদ্র অনুভব করলো যেন দুটি শক্তিশালী অদৃশ্য হাত তাকে ধরে এক নিমেষে উপরে তুলে দিল। রুদ্র সেই অলৌকিক সমর্থনে গর্ত থেকে বেরিয়ে এলো, কিন্তু আশেপাশে কেউ ছিল না, শুধু বাতাসের এক মিষ্টি গন্ধ বইছিল। কিন্তু যেই রুদ্র গর্ত থেকে বেরিয়ে এলো, সে এক অপ্রতিরোধ টানে শ্মশান ঘাটের মূল ফটকের দিকে দৌড় দিল এবং সে দেখল এক অলৌকিক উপায়ে শ্মশানের ফটক খোলা। সে সেখান থেকে বেরিয়ে এলো। শ্মশান থেকে বেরিয়ে আসার পর রুদ্রর চোখে জল এলো, কিন্তু এবার তা ছিল মুক্তির আনন্দ আর এক ঝলক গভীর উপলব্ধির। কারণ সে বুঝতে পারল গভীর বিপদে তার হাত ধরে যে তাকে তুলেছিল, সেই দুটি হাত ছিল এক অলৌকিক শক্তির প্রতীক। সে আর কেউ নয়, তার মৃত বাবা ছিল, যিনি মৃত্যু অতিক্রম করে এক অদৃশ্য আলোকবর্তিকা হয়ে তার পাশে এসেছিলেন। তার বাবা হয়তো আবারও তার জীবন বাঁচিয়েছিলেন এক অলৌকিক উপায়। প্রমাণ করে দিল যে ভালোবাসা মৃত্যুর ঊর্ধ্বে। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল ঘোষটুন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন আর একটা হরর স্টোরি নিয়ে।